না না, বিউটি বিউটি। মনে হচ্ছে যেন কেউ নীল রং মিশিয়ে দিয়েছে, আর তার মধ্যে মানে সূর্যের আলোটা পড়ে এমন হয়েছে, কি বলবো, এত সুন্দরও কোনো জিনিস হতে পারে। ওই যে দূরে গাড়িটা যাচ্ছে, ওই রাস্তায় ফলো করে করে যাচ্ছি, কারণ এখানে না লোক আছে, না কাউকে জিজ্ঞাসা করার আছে, না ফোনের টাওয়ার আছে, না রাস্তা আছে। যেটা আছে গাড়ি চলে যাওয়ার চাকার দাগ, আর সেটা দেখে দেখেই এগিয়ে যাচ্ছি ক্রমশ। ফ্রম প্যাংগং লেক। আর ঠিক এই প্যাংগং লেক আর আমি ছিলাম হলিডে ইন এইখানে। এর ফোন নাম্বার দিয়ে কোনো লাভ নেই, কারণ টাওয়ার থাকে না, ধূমকেতুর মতো আসে আর যায়। মানে কালকে রাত্রিবেলা 10টার সময় যে টাওয়ার চলে গেছে, 9:30 10টায়, আজকে সকালে এখনও পর্যন্ত টাওয়ার নেই। আর যারা প্যাংগং, হানলে, উমলিংলা এগুলো ঘুরতে আসবে, তাদেরকে একটা কথা বলা ভালো, অন্তত 2-3 দিন তুমি নেটওয়ার্কের বাইরে থাকবে, এটা চিন্তাভাবনা করেই ঘুরতে আসবে, ঠিক আছে? সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টা পর্যন্তই থাকে, তারপর আর থাকে না, সারা দিনে থাকে না। পুরো প্যাংগংয়ে একই সিস্টেম। হানলেতে আমি জানি না, তবে হানলের সিস্টেমও আমি বলে দেবো। আর এই হোটেলে রুম ভাড়া মাত্র 1000 টাকা, একটা রাত্রির কাটানোর জন্য যথেষ্ট। কোনো গিজার নেই, টয়লেট আছে মোটামুটি, আর গরম জলটা ওনারা দিয়ে দেন, কারণ ইলেকট্রিসিটি নেই তো গিজার কি করতে থাকবে, ইলেকট্রিসিটি তো থাকে না। তো এই হলো ব্যাপার। আর এরকম সুন্দর নীল আকাশ, সাথে প্যাংগংয়ের সুন্দর বিউটি, সত্যি সুন্দর নীল জল, নীল আকাশ ছেড়ে এখন আমরা যাব হানলের দিকে। তো চলো, একদম মোটো ব্লগিং সেটআপে কথা বলছি। সকালের ব্রেকফাস্টে ম্যাগি এবং 1 কাপ চা। ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কথা বলছি। তবে একটু ব্রিডিং প্রবলেম হচ্ছে, কারণ অনেকটা উপরে প্যাংগং, প্রায় 14,000 ফিট মতো হবে হয়তো, নেটে দেখতে পাচ্ছি না, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে, মানে একটু জোরে হাঁটাহাঁটি করলে একটু প্রবলেম হচ্ছে। তো খেয়ে নি। এরকম সব ছোট ছোট ঘর রয়েছে, গোটা কটা রয়েছে, 6খানা ঘর রয়েছে, আর এখানেই থাকতে হয়। সামনেই প্যাংগং লেক। সামনেই প্যাংগং লেক, আর এই হচ্ছে থাকার জায়গা। আর এখন আমরা সেই উপরের মেন রোডটা ধরে তারপরে যাব। এই হচ্ছে প্যাংগং লেকের ভিউ। আর এই প্যাংগং লেক এখন বেশ কিছুক্ষণ আমাদের সঙ্গেই থাকবে। পুরো নীল রঙের জল, আর এদিকে স্নোক্যাপ মাউন্ট, সাথে চলেছি প্যাংগং লেককে নিয়ে হানলের উদ্দেশ্যে। কালকে বিকালে জলের রং যত না নীল লাগছিল, আজকে একদম পুরো নীল লাগছে।
সূর্যের আলোটা গায়ে পড়লে বেশ ভালো লাগছে, কিন্তু সূর্যটা চলে গেলে পুরো হাড় কাঁপানো ঠান্ডা। প্যাংগং লেক সঙ্গে করে আমাদের হানলের দিকে যাচ্ছে, তবে খুব বেশিক্ষণ থাকবে না, কারণ প্যাংগং লেকের পুরো অংশটা তো আর আমাদের মধ্যে নেই। কিছুটা তিব্বতে আছে, কিছুটা চীনে আছে। বিউটিটা শুধু দেখেছো, মন মুগ্ধকর বিউটি। এই সৌন্দর্য প্রকাশ করার মতো ভাষা, মনের ভাষা আমার কাছে নেই। লাদাখকে প্রকৃতি পুরো ঠেলে সাজিয়ে দিয়েছে। এখানে লেকের জলের রংটা একবার দেখো, পুরো পিওর ব্লু। পুরো লেকের জলের কালার আর আকাশের কালার ম্যাচ খেয়ে আছে, পুরো ডিপ ব্লু। আর এদিকে আকাশও ডিপ ব্লু। এখনো আমার সঙ্গেই আছে, প্রায় 10 কিলোমিটার চলে এসেছি। লেক দেখলে হবে না, রাস্তা দেখেও গাড়ি চালাতে হবে। লেক তো মন কাটছেই। এই হচ্ছে সামনের ভিউ, লেকের রং, আর এই হচ্ছে আকাশের রং। একদম পারফেক্ট কম্বিনেশন। ওরে না না, বিউটি বিউটি। মনে হচ্ছে যেন কেউ নীল রং মিশিয়ে দিয়েছে, আর তার মধ্যে মানে সূর্যের আলোটা পড়ে এমন হয়েছে, কি বলবো, এত সুন্দরও কোনো জিনিস হতে পারে। এই লেক মনে হচ্ছে বেশিক্ষণ আর আমাদের সঙ্গে থাকছে না, কারণ রাস্তাটা এবার আস্তে আস্তে অন্যদিকে চলে যাবে, আর লেক ক্রমশ এদিকে চলে যাবে। সামনের পাহাড়, এইদিকের পাহাড়, সামনের পাহাড়, আর জলের রং, আকাশের রং, গ্রেট কম্বিনেশন। প্রকৃতির তৈরি করা নিজস্ব কম্বিনেশন, যেন তুলি দিয়ে আঁকা রয়েছে। সেই সেই আর সামনে এরকম গ্রিনারি। ঠিক এইখান থেকেই প্যাংগং লেক ওইদিকে চলে যাচ্ছে পাহাড়ের গা ধরে, আর এখানেই শেষ। ওইদিকে চলে গেল প্যাংগং লেক, আর আমরা এখন যাচ্ছি হানলের দিকে। প্যাংগং লেককে টাটা করে দিয়ে হানলের দিকে এগিয়ে যাচ্ছি। এই জায়গাটা পুরো মরুভূমির মতো, মরুভূমির মতো যেরকম রাস্তা হয় সেরকম। হালকা হালকা এখান থেকে হালকা করে রাস্তাটা এরকম উপর দিকে উঠে গেল। বালি আর ছোট ছোট পাথর, আর কিছু কিছু বড় পাথর আছে, কিন্তু পুরোটাই বালি। আর পাহাড়গুলো বেশ দূরে, অনেকটা দূরে, অনেকটা। আর গিয়ে সোজা আকাশটা যেন মিশে গেছে, এক অন্য মায়াবী জগৎ। বাড়িগুলো দেখো, জাস্ট আমি ক্যামেরাটা অন করলাম বাড়িটা দেখানোর জন্য। পুরো পাথরের, এর মধ্যেই রয়েছে।
এই দেখো, এই একটা বাড়ি। চুসুল ইউটি লাদাখ, এখানেও হোমস্টে রয়েছে। এখনো কোনো রাস্তাঘাট পাইনি, অনেকক্ষণ ধরে বাইক চালিয়ে চালিয়ে যাচ্ছি। যেরকম দাগ আছে চাকার ওইভাবেই যাচ্ছি। আর কিছু একটা লেখা আছে, ও মেমোরিয়াল আছে একটা 2 কিলোমিটার দূরে। তার মানে এই যে রাস্তা, কাঁচা রাস্তা, ওই রাস্তা। আচ্ছা, ওই রাস্তা আর এই রাস্তা মনে হচ্ছে একই জায়গায় যাচ্ছে। সামনে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। দাঁড়িয়ে আছি একদম রাজাংলা ওয়ার মেমোরিয়ালের ভেতরে। 1962 সালের যে যুদ্ধ হয়েছিল চায়নার সঙ্গে, সেই যুদ্ধে ভারতীয়রা যে 114 জন জওয়ান শহীদ হয়েছিল, তারই উদ্দেশ্যে এই রাজাংলা মেমোরিয়াল। যারা এই রুটে যাচ্ছ অবশ্যই এটা ভিজিট করো, কারণ আমরা ভারতীয় তাই। তো সেইভাবেই, সেই জন্যই আমি ভিজিট করতে এসেছি এবং তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। বেশি কিছু বলছি না, জাস্ট ফটোর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। আর ঠিক এদিকে রয়েছে সেই শহীদ জওয়ানদের নাম। আর এখানে 18ই নভেম্বর 1962 চীনের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যে, আর উপরে সুন্দর উঠছে ভারতীয় পতাকা। জয় হিন্দ। শুধুমাত্র ফটো তোলার জন্য নয়, এই ওয়ার মেমোরিয়ালগুলো অবশ্যই ভিজিট করা উচিত, কারণ আমাদের শহীদ জওয়ানরা কিভাবে আমাদের চীনের হাত থেকে এই জায়গাগুলোকে রক্ষা করেছিল, তার কাহিনী এসে এখানে দেখা উচিত, যেটা হয়তো অন্য কোথাও আর দেখা যাবে না। তো চলো, যতটা পারলাম তুলে ধরলাম, বাকিটা তুলিনি, জাস্ট ফটো তুলেছি। এবার বেরোনোর পালা, একটু চা খেয়ে বেরিয়ে যাব। রাজাংলা আর্মি ক্যাম্পে জানার সামোসা খেয়ে নিই। এই ওয়ার মেমোরিয়ালের সামনে আর্মিদের একটা নিজস্ব ক্যাফে রয়েছে, দারুণ খাবার। আমি একটা সামোসা খেলাম, মানে 2টো সামোসা, চা আর চানা। দারুণ বানিয়েছিল চানাটা। সামোসাটা নিয়ে তো কোনো কথাই হবে না। তো যাই হোক, আবার শুরু করছি মোটো ব্লগিং সেটআপে। চলো। ওয়ার মেমোরিয়াল দেখে বেরিয়ে পড়ছি আবার। এবার হানলে তবে ওয়ার মেমোরিয়াল একবার ভিজিট করা উচিত। আমাদের দেশের যেমন কার্গিল ওয়ার মেমোরিয়াল, এখানে রাজাংলা ওয়ার মেমোরিয়াল। আজকে এই জওয়ানরা যদি আমাদের জন্য লড়ে ভারতবর্ষের এই অংশটাকে না রাখতো, তাহলে হয়তো আমরা এই জায়গাতে কোনোদিন আসতেই পারতাম না। কারণ চীন প্রায় ঢুকেই পড়েছিল চুসুল এবং এই রাজাংলাতে। তো যাই হোক, এবারের ডেস্টিনেশন হানলে। চলো হানলের দিকে যাই। আর আশপাশের ভিউ ঠিক এরকম, ভিউ নিয়ে তো কিছু বলারই নেই। এক অপরূপ মায়াবী সৌন্দর্যের মধ্যে দিয়ে আমি যাচ্ছি আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর যারা আমার চ্যানেল দেখছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো,
পাশে থাকা বেল বাটনটি টিপে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার সবার মধ্যে একটু শেয়ার করে দিও। ব্যাস এটুকুই চাওয়ার তোমাদের কাছে। তো চলো হানলের পথে। ওই যে দূরে গাড়িটা যাচ্ছে, ওই রাস্তায় ফলো করে করে যাচ্ছি, কারণ এখানে না লোক আছে, না কাউকে জিজ্ঞাসা করার আছে, না ফোনের টাওয়ার আছে, না রাস্তা আছে। যেটা আছে গাড়ি চলে যাওয়ার চাকার দাগ, আর সেটা দেখে দেখেই এগিয়ে যাচ্ছি ক্রমশ। রাস্তা এখনো তৈরি হয়নি, তবে সম্ভবত রাস্তা তৈরির কাজ চলছে, কিছুদিনের মধ্যেই হয়তো সেটা রেডি হয়ে যাবে। পুরো এরকম মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি। কিন্তু গাড়িটা তো সামনে দিয়ে গায়েব হয়ে গেল। বালি ছিল, বালি যাচ্ছিলাম পরে এখনই। এই যে রাস্তা তৈরি হচ্ছে, তৈরির কাজ চলছে। ওই যে যাচ্ছে গাড়িগুলো। এইরকম চওড়া রাস্তাটা তৈরি হচ্ছে। পুরো ফ্ল্যাট ভ্যালি, আর যে যেখান থেকে পেরেছে গাড়ি চালিয়ে গেছে। আমি মোটামুটি রাস্তা একটু দেখে দেখে হানলের দিকে এগোচ্ছি। কেউ ওদিক দিয়ে এসছে তো কেউ ওদিক দিয়ে এসছে। এখানে আছে বালি, খুব আস্তে ধীরে পাস করতে হবে। জোর হাওয়া চলছে। এখানে সবুজ ঘাস হয়েছে, ছোট্ট ছোট্ট। ওই যে আরেকটা গাড়ি আসছে হানলে থেকে। পুরো এরকমই রাস্তা। পুরো কেউ নেই চারিধারে, আমি একাই বাইক চালিয়ে চালিয়ে যাচ্ছি। আমার সঙ্গে যে ছিল সেও চলে গেছে। আমি কতক্ষণে তাকে খুঁজে পাবো সেটাই কথা। এরকম চওড়া মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি অনেকক্ষণ ধরে। আর রয়েছে বালি, সাদা বালি, গাড়ির চাকা করছে স্কিড, তাই জোরে চালিয়েও যেতে পারছি না। গাড়ির স্পিড এরকম 25-26ই থাকছে। এগুলো সব ঘোড়া ঘাস খাচ্ছে, সব কটা ঘোড়া। ওদিকেও আছে বেশ কিছু। সত্যি সুন্দর জায়গা। ঘোড়া তো থাকবেই, সুন্দর জায়গাতেই ঘোড়া থাকে। যাই হোক, একটা সামনাসামনি আছে দেখাচ্ছে। এই দেখো ঘোড়া ঘাস খাচ্ছে। এই হানলে ঢোকার আগে চেকপোস্টে নামফাম এন্ট্রি করে দিলাম। হানলে আর এখান থেকে 38 কিলোমিটার। আর এখানের পাহাড়গুলো সব বালি, পুরো বালি। পুরো বালি, কিছু কিছু আবার রাস্তাতে উঠে আসছে।
সব কটা ছোট ছোট পাহাড়, এত হাইটে উঠে সব ছোট ছোট পাহাড়, আর সব কটাই মোটামুটি বালিরই পাহাড়, আর পাশে পুরো বালি পড়ে আছে। আর এখানে একজন রয়্যাল এনফিল্ড গ্রুপ, এরা করছে ফটোগ্রাফি। পুরো যেন মনে হচ্ছে তুলি দিয়ে কেউ এঁকে দিয়েছে, এত সুন্দর। পুরো সামনেটা যেন মনে হচ্ছে তুলি দিয়ে আঁকা, ছোট থেকে বড় হয়েছে পাহাড়গুলো। এরকম অদ্ভুত রঙের পাহাড় আমি লাদাখ ছাড়া আর কোথাও দেখতে পাইনি। মাঝখান দিয়ে রাস্তা, আর বাদিকটা দেখো, আর এরকম অদ্ভুত রঙের পাহাড়, আর উপরে নীল সুন্দর আকাশ। ডান দিকেরটাও ওরকমই অদ্ভুত, হাঁটলে এখান থেকে আর 21 কিলোমিটার। শ্যাওলা কালার পাহাড়টার, কিন্তু বালিরই পাহাড়, পুরো বালি, কোনো পাথর নেই, বালির রংটাই শ্যাওলা এই পুরো এদিকটায়। এই জাস্ট হানলেতে ঢুকলাম, আর ঠিক এরকম একটা রুমে রয়েছি। ওই যে আরেকজন শুয়ে পড়েছে, আর ওদিকে ডেটা ট্রান্সফারের কাজ চলছে। কালকে এক্সট্রিম রাইড উমলিংলা টপ, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল টপ, কালকে যাচ্ছি। তো দেখা হচ্ছে কালকে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক দিও, বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার মধ্যে শেয়ার করে দিও। রাইড সেফ, জয় হিন্দ। ডেমচক রোড, উমলিংলা, টপ অফ দ্য ওয়ার্ল্ড, 19,024 ফিট। আর শ্বাসকষ্ট কিন্তু হচ্ছে হালকা হালকা।